নীরবে সরলেন 4 ব্যাংকের চেয়ারম্যান। দুজনের ছবি দিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। জিয়াউল হাসান সিদ্দিকী এবং কাজী আকরাম উদ্দিন আহমেদ, তাদের ছবি দিয়ে এই রিপোর্টটি। বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের পর একে একে বদল হচ্ছে বেসরকারি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানও। দর্শক, আগেই বলেছি, বাংলাদেশের গত 15 বছরে স্বৈর শাসনের সঙ্গে খুব ন্যাক্কারজনকভাবে ব্যবসায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তাদের যে পেশাজীবী যে মানুষগুলো, তাদের জড়িত থাকার কথা না। সরকার আসবে যাবে, সাংবাদিকরা তাদের অবস্থানে থাকবে, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করবে এবং তারা কোনো দল হবে না। তারা সরকারের অবশ্যই সাপোর্টিভ হবে, সেটা সবাই হবে। কিন্তু আমাদের কিছু ব্যবসায়ী, তারা এত বেশি দলবাজ হয়ে গিয়েছিল, যেমন প্রশাসন, পুলিশ, সেটাও দেখলেন না যে তারা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বান জানাচ্ছে। একইভাবে ব্যবসায়ীদের মধ্য থেকে কেউ কেউ বলছেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। তারপরে আরেকজন বলছেন, ওই আকবর সোবান, তিনি বলছেন যে যতদিন না শেখ হাসিনার মারা না যান ততদিন পর্যন্ত আছি, মৃত্যুর পরেও আছি। বোঝেন অবস্থা। এইরকম ব্যবসায়ীদের এই রূপগুলো আমরা অতীতে কখনো দেখেছি? না, দেখি নাই। এখন দেখছি। ভাগ্য ভালো যে আমাদের এই ছাত্ররা সবার মুখোশ খুলে দিয়েছে। সাংবাদিকদের, ব্যবসায়ীদেরকে, যত রকম ধান্দাবাজ, মতলববাজ যারা নিজেদেরকে এক ধরনের মনে করতো যে আমরা খুবই পাওয়ারফুল, তাদেরকে একেবারে মাটিতে শোয়া দিয়েছে। আজকের তার পরিবর্তন আমরা দেখছি। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের আগেই অনেকে পথ ছেড়ে দিচ্ছেন, এমনই অবস্থা। তারা জানে যে তারা কি। কেউ কেউ রাজনৈতিক রোষানলের ভয়ে সরে যাচ্ছেন দায়িত্ব থেকে। এরই মধ্যে নীরবে 3টি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন হয়ে গেছে। আরো কয়েকটি ব্যাংকে একই ধরনের পরিবর্তনের আলোচনা চলছে। ওই ঠিক গণমাধ্যম চ্যানেলগুলিও দেখেন, এখন ওই আগের যারা সামনে ছিল তারা পিছনে চলে আসছে, অন্যরা সামনে চলে আসতেছে। ব্যাংকাররা বলছেন, আগে এক সময় ব্যাংকের চেয়ারম্যান নির্দিষ্ট মেয়াদ শেষে পদত্যাগ করে অন্যদের সুযোগ করে দিতেন। ব্যাংক চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার 3 মেয়াদে 3বার ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করেছে। সর্বশেষ সংশোধিত আইন অনুযায়ী একজন চেয়ারম্যান টানা 3 মেয়াদে সর্বোচ্চ 9 বছর দায়িত্ব পালন করতে পারবেন। একবার যিনি চেয়ারম্যান হবে তিনি টানা 9 বছর পর্যন্ত থাকতে পারবেন। এটা করছে তাদের নিজেদের স্বার্থে। ব্যাংক চেয়ারম্যানরা বিগত আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থে এই বিধান চালু করেন। ফলে বেশিরভাগ বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন সরকার ঘনিষ্ঠরা। কিন্তু 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি ব্যাংকগুলোতে সরকার ঘনিষ্ঠ ও প্রভাবশালীরা চেয়ারম্যানের পদ ছাড়তে শুরু করেছেন। সর্বশেষ গতকাল বুধবার বেসরকারি খাতের শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করেন। কোন লজ্জায় থাকবেন এনারা? এনারা তো আসলে কি বলবো, স্বৈরশাসনের দোষর হিসেবে তাদের বিচার হওয়া উচিত। তার জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ। আগামী 1 বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 1999 সালের 11 মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে একটানা 25 বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন। এর বিচার হওয়া কি উচিত না? তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআইর সাবেক সভাপতি। ব্যবসায়ীদের পক্ষ থেকে কখনো প্রতিবাদ হয়েছে যে এই ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে? হয়নি, কেননা সবাই সুবিধাভোগী। এর আগে গত রোববার আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আসেন সেলিম রহমান। তিনি কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের ছেলে। তার আগে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আব্দুস সামাদ। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশের পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের ব্যাংকগুলো নিয়ে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে নিজেই পদ ছেড়ে দিয়েছেন আব্দুস সামাদ। তবে ব্যাংকটি এখনো এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AKM জাকারিয়া ও সোশ্যাল ইসলামী ব্যাংকের MD কাজী ওসমান আলী এখনো ব্যাংকটির পরিচালক আছেন। আবার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল হামিদ মিয়াও স্বতন্ত্র পরিচালক। এদিকে সরকার পরিবর্তনের পর শেয়ারধারীদের বিক্ষোভের মধ্যে পরিবর্তন এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি চেয়ারম্যান পদেও। নতুন চেয়ারম্যান হয়েছে রোকসানা জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বোন। এর আগে চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান। যাই হোক, এই যে পরিস্থিতি দেখেন, এখানে একটা সংক্ষিপ্ত দেওয়া হচ্ছে যে 25 বছর পর স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন কাজী আকরাম উদ্দিন। আল আরাফা ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন আব্দুল সালাম। পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ন্যাশনাল ব্যাংকের পর্ষদ গত মঙ্গলবার পুনর্গঠন হয়েছে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কিভাবে এখন পরিবর্তন হচ্ছে, নিজেরা সরে যাচ্ছেন, এই পরিস্থিতি তৈরি হচ্ছে গত 15 বছর দুঃশাসন আর কুশাসনের ফলাফল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।